এটা একটা বিশ্বাসের জায়গা ছিল বনানী গুলশানে। পানি পরিত্যক্ত বছরের পর বছর এইভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আমরা অনেকবার চেষ্টা করেছি রাজউক সিটি কর্পোরেশন এটার উন্নয়ন করার। এটা বিরাট একটা প্রজেক্ট, এটা তো আমরা এটার মালিকও না, কিন্তু দেখা গেছে তারা এই ব্যাপারে কোনো রকমের কোনো প্রতি বছর শুনে পরিকল্পনা আছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন নেই। যার পরে এখানে কদমতলা 55 বিভিন্ন স্থানীয় কিছু ভলেন্টিয়ার, বাইরের ভলেন্টিয়ার, তাদের সাথে মিশে আমরা এই লেকটার এই পাশটাকে, বিশেষ করে বনানী সাইডটাকে আমরা পরিষ্কার করে বাঁশের বেড়া দিয়ে একদম 18 নম্বর লেক পার থেকে 11 নম্বর পর্যন্ত আমরা এটাকে পরিষ্কার করে বনায়ন করছি। পুরা এলাকাটাই ছিল ডাস্টবিন। এলাকার লোকজন এটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে, ধনী গরিব দারোয়ান সবাই সবকিছু এনে ফেলতো সব ওই কোনাটায়। তো তখন আমি পরিষ্কার করতে শুরু করলাম, শুধুমাত্র আমি মানুষের লাশ টাশ পাইনি, আর এমন কিছু নাই যে পাইনি ওখানে। কন্ডম তো বস্তার পর বস্তা পেয়েছি। আমার আলটিমেট গোল ছিল যে লেক পার্কটা কেন পার্ক হবে না, লেকটা কেন পার্ক হবে না, এটা কেন একটা পচা ডাস্টবিন হবে। সেই সূত্র ধরে আমরা ইট বিছালাম, বেঞ্চি দিলাম। আর আজকে জুলিয়ান আর নয়ন যেটা করলো যে চলেন আজকে পুরা এলাকাটাকে রং করি। I used to use this public space to commute to my office, and after 5 years I started seeing some more people doing the gardening around the lake, and I got interested. Who are these people? They don't look like they are from GNCC or from the society, and that's how I got involved. That's how I got to see the power of local personal initiative, bringing people together to create a community around the project, taking on board Bonani Society that is a strong supporter of the initiative, and without which we could not do everything. আজকে এখানে আমরা নতুন একটি আসলে পার্ক উদ্বোধন করেছি 2 সপ্তাহ আগে। তো সেই পার্কটিতে আজকে আমরা আসলে কালারিং করছি। আমরা আসলে যে ব্যাম্বোর বাঁশ দিয়ে আসলে সিট তৈরি করেছি, আমরা ডাস্টবিন তৈরি করেছি, গেট এবং যে বাঁশের বেড়া, তো এইগুলো আসলে পুরোটা আমরা আজকে রং করছি যাতে আসলে সৌন্দর্য বর্ধন আসলে এটা আর কি। এখন আমরা আসলে যেটা একটু কনসার্ন এটা হলো লেকের পানিটা নিয়ে। আসলে লেকের পানিটা আসলে ব্ল্যাক ওয়াটার, সুয়ারেজের লাইন, তারপরে ড্রেনের পানি, এই লেকটা আসলে খুবই দূষিত এবং এখানে পানি এক জায়গায় দিয়ে কালো, এক জায়গায় দিয়ে সবুজ হয়ে গেছে আসলে। এবং এখানকার বাসার হাউস হোল্ডগুলোরও আসলে পানিটা আসলে এখানে পড়ে, বিশেষ করে নেভি সহ অন্যান্য বাসার যেগুলো আসলে লাইন আছে। তো আমরা এখন লেকের পানিটা নিয়ে কনসার্ন। আমরা আসলে এক প্রকার দাবি জানাচ্ছি। আসলে আমরা তো লেকের দুই পাশে গ্রিনারি করে ফেলছি, কিন্তু লেকের পানি তো আসলে আমরা পরিষ্কার করতে পারবো না, বিশুদ্ধ করতে পারবো না। তো লেকের পানিটা আসলে বিশুদ্ধ করা জরুরি, এটা নিয়ে যাতে আসলে কর্তৃপক্ষ কাজ করে। এবং আমরা আসলে এই বাগানে আরও আমরা অন্যান্য জায়গায় আসলে এই কারণটা তৈরি করার চেষ্টা করছি। যেমন সাম্প্রতিক সময় আমরা কুষ্টিয়ে আসলে আমরা কুষ্টিয়ে একটা জঙ্গল আসলে গড়ে তোলার চেষ্টা করছি, সেখানে আমরা 1000 গাছ লাগিয়েছি। এবং আমরা এই জায়গাটিতে না এখন আমরা ঢাকার অন্যান্য জায়গায়ও আসলে মুভ করছি, যেখানে আমাদের এই উদাহরণটা ওখানেও আসলে স্থাপন করার জন্য। আপনারা আমাদের সাথে যোগ দিবেন।